আসসালামু আলাইকুম। আমি মরিয়ম বেনজির আসাম থেকে বলছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, দূরের এবং কাছের, দেশ এবং দেশের বাইরে আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও খুব বেশি ভালো আছি। তো আজ আবারও এসে গেলাম আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালোবাসা দিবেন। তো এদিকে দেখতে পারছেন সকাল সকাল এসে গেছি কিচেনে। অ্যাকচুয়ালি আজ ওয়েদারটা না খুবই একদম ঠান্ডা ঠান্ডা আর খুব বৃষ্টি হচ্ছে। এই যে এদিকে দেখতে পারছেন সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে। তাই আপনাদের দাদাভাই বলছিল যে এত ঠান্ডা দিনে যদি একটু খিচুড়ি বানানো যায় তাহলে খুব জমে যাবে। তো তাই আমি অ্যাকচুয়ালি রাতে আমি একটু বুট এগুলো ভিজিয়ে রেখেছিলাম। তাই ভাবছি একটু খিচুড়ি বানিয়ে নেই। তারপর এই যে বৃষ্টিটা একটু কমেছে, তাই রাস্তা দিয়ে মাছওয়ালা গেতাছিল। তো আপনার দাদাভাই একটা মাছ কিনে আনলো। এদিকে দেখতে পারছেন বড় একটা মাছ নিয়ে এসেছে। তারপর রান্নাবাড়া করে এই যে একটু রেডি হয়ে নিয়েছি, কারণ আজ আমাদের একটা দাওয়াত আছে, ওখানে যাইতে হবে। তো তাই সুন্দর করে রেডি হয়ে নিলাম। অ্যাকচুয়ালি আপনাদের দাদাভাইয়ের মানে আত্মীয়দের ঘরে দাওয়াত আছে। ওনারা হজ করতে যাবে, তাই আমাদেরকে দাওয়াত দিয়েছে। তো আমি, আমার শাশুড়ি আম্মা, রায়ান আর রায়ানের জ্যাঠা চলছে এই গাড়িতে। অ্যাকচুয়ালি আপনাদের দাদাভাই আজ যেতেই পারবে না। আপনাদের দাদাভাই খুবই ব্যস্ত, আপনারা সবাই জানেনই। যেহেতু ইলেকশনের সময় ও একটু সময় পায় না কোথাও যাওয়ার জন্য। তো রাস্তাতে একটু রেখে গাড়িটা রাখাইছে, কারণ মেহমানদের ঘরে গেলে দেখা যায় খালি হাতে যাওয়া যায় না। তাই কিছু একটা নেওয়ার জন্যে ওখানে দাদা গিয়েছে। তো অনেক দিন পরে আমরা গেতাছি, মানে চর অঞ্চলে যাওয়া যায় না দেখি, বিশেষ কিবা কারণে আমরা ওখানে যাই। অ্যাকচুয়ালি আমাদের ওখানে অনেক আত্মীয় আছে আমাদের, মানে আপনার দাদাভাইয়ের। আমার কিন্তু চরে গিয়ে অনেক ভালো লাগে, কারণ চরের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু আমার খুবই মানে ভালো লাগে। তাই আমি মাঝে সময়ে যদি একটু সময় পাই তাহলে আপনার দাদাভাইকে বলি চলো ওখানে যাই, ওদের সাথে দেখা করে আসি আর মনটাও ফ্রেশ করে আসি। ওখানে গেলে অনেক আত্মীয় আছে আপনাদের দাদাভাইয়ের, যার জন্যে একটু সময় নিয়ে যাইতে হয়। কারণ অল্প সময়ে যদি যাই তাহলে দেখা যায় সবাই মানে মন খারাপ করে বেরজাবেরজি হয়। আর তো যাদের বাড়ির দাওয়াত ছিল ওদের বাড়িতে দাওয়াত খেয়ে আমি, আমার আম্মা, শাশুড়ি আরও ওই যে আমরা সবাই আর কি। তো এখন চলে যাচ্ছি আর একটা জেঠা শ্বশুরের ঘরে। ওখানে ওনার মেয়া এসেছিলো আমাদেরকে নেওয়ার জন্য। তো উনি আত্মীয় আছে যাদের বাড়িতে আমরা যেতে পারি নাই, কারণ অল্প সময়ের জন্য আমরা গিয়েছি, যার জন্যে মানে কারো বাড়িতে ঘুরতেও পারি নাই, যেতেও পারলাম না। তো সবাই একটু মন খারাপ করবে আমি জানি। তবে এই যে দেখতে পারছেন আপনাদের রায়ান, আপনাদের ছোট হিরো, ওর কিন্তু অনেক ফুর্তি। ও যেখানে যাবে মানে একদম বিন্দাস, ও নিজের মধ্যে চলাফেরা করছে। আর তো এই যে আমাদের মানে যাদের বাড়িতে আমরা এখন যাচ্ছি ওদের মানে আঙ্গিনায় এত বড় একটা পুকুর দেখতে পারছেন। এখানে অনেক মাছ আছে। মাঝে সময় যখন জেঠা আমাদের ঘরে যায় তখন এখান থেকে মাছ উঠায় নিয়ে যায়, আমি জানি। তো আরেকদিন যদি নিয়ে যাই তবে দেখাবো। তবে আজ যেটা কিন্তু খুবই আমাদেরকে বকাবকি করতেছিল, কারণ আমরা অনেক দেরি করে গিয়েছি। তো যেটা বলতেছিল যদি আমরা একটু জলদি জলদি যেতাম বা সকালের দিক দিয়ে যেতাম তাহলে দেখা যায় মাছ আর অনেক সবজিপাতি নিয়ে আসতে পারতাম। তো এই যে আমরা ওদের মানে জেঠাদের ঘরে এসে গিয়েছি। তো যেটা আমাদেরকে এই যে ওদের ক্ষেতগুলো দেখাইতেছিল, অনেকগুলো ভুট্টা ক্ষেত আর কত কিছু ক্ষেত করেছে সব দেখাইতেছিল। এদিকে জেঠি আমাদের জন্য টোপলা বানাইতেছিল কে কী দিয়ে দিব। তো ভুট্টা, লাল শাক অনেক কিছু দিয়ে দিয়েছে। তো যদি আমরা আরও একটু জলদি যেতে পারতাম সকালের দিক দিয়ে তাহলে অনেক বস্তু নিয়ে আসতে পারতাম। যদি আমরা মাঝে সময় চড়ে যাই তাহলে আমাদের একদম কী করবো আর অনেকগুলো বস্তু নিয়ে আসা যায়, মানে সবারই ঘরে ক্ষেত করে, তাই সবাই মানে সব কিছু দিয়ে দেয়। আর এদিকে আমরা খাওয়া দাওয়া করার পর এখন যাওয়ার পালা, আর তাই আমরা রাস্তাতে রাখছি। আর
অ্যাকচুয়ালি আমাদের গাড়িটা যাদের ঘরে দাওয়াত ওদের ওখানে রাখা আছে, তাই আমরা এখানে রেখে আসি। তো বন্ধুরা, আজ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি একটু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা নতুন করে এসেছেন আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এখানে এন্ডিং করছি। আল্লাহ হাফিজ, বাই বাই।